রিয়াল মাদ্রিদকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালের পথে বড় পদক্ষেপ নিয়েছে আর্সেনাল। সঙ্গে দারুণ এক সুখবর পেয়ে গেছে ইংলিশ প্রিমিয়ার লিগও। আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি খেলতে পারবে ইংল্যান্ডের ৫টি দল। ওই আসরে প্রিমিয়ার লিগের মোট দলের সংখ্যা হতে পারে ৭টি পর্যন্ত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। চ্যাম্পিয়ন্স লিগে বাড়তি একটি জায়গা নিশ্চিত করতে এ সপ্তাহে উয়েফার যে কোনো টুর্নামেন্টে ইংলিশ ক্লাবগুলোর দরকার ছিল মাত্র একটি জয়। প্রথম সুযোগেই কাজটা করে ফেলল আর্সেনাল। উয়েফার অ্যাসোসিয়েশন ক্লাব কোএফিসিয়েন্ট র্যাঙ্কিংয়ে ইংল্যান্ড শীর্ষ ২-এই থাকছে। তাতে ইউরোপিয়ান পার্মানেন্ট স্পট বা ইপিএস পেয়ে গেছে প্রিমিয়ার লিগ। ৩৬ দলের পরিবর্ধিত ও পরিবর্তিত কাঠামোর চ্যাম্পিয়ন্স লিগে র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা দুটি দেশের ৫টি করে ক্লাব সুযোগ পায়। এবার যেমন এই সুযোগ পেয়েছে ইতালি ও জার্মানি। সিরিয়ার বোলোনিয়া ও বুন্দেসলিগার বরুসিয়া ডর্টমুন্ড পঞ্চম হয়েও এবার সুযোগ পেয়েছে চ্যাম্পিয়ন্স লিগে। কোএফিসিয়েন্ট র্যাঙ্কিংয়ের হিসাব করা হয় ক্লাবগুলোর পারফরমেন্সের ভিত্তিতে। ইউরোপীয় প্রতিযোগিতায় প্রতিটি জয়ের জন্য ২ ও ড্রয়ের জন্য ১ পয়েন্ট যোগ হয় হিসেবে। চ্যাম্পিয়ন্স লিগের দলগুলোর জন্য বোনাস পয়েন্টও আছে। একটি দেশের সবকটি ক্লাবের পাওয়া পয়েন্ট যোগ করার পর ক্লাবের সংখ্যা দিয়ে ভাগ করে বের করা হয় কোএফিসিয়েন্ট পয়েন্ট। আপাতত এখানে শীর্ষে ইংল্যান্ড, সেরা ২-এ থাকাও তাদের নিশ্চিত। এখন ২-এ আছে স্পেন, ৩-এ ইতালি, ৪-এ জার্মানি। চেলসি, ম্যানচেস্টার সিটি, নিউক্যাসল ইউনাইটেড, অ্যাস্টন ভিলার মতো দলগুলোর জন্য এটি দারুণ খবর। শীর্ষ ৪-এ জায়গার জন্য তুমুল লড়াই চলছে এই ৪ দলের। সেখানে তাদের জায়গা এখন একটি বেশি হচ্ছে নিশ্চিতভাবেই। প্রিমিয়ার লিগে এখন ৩১ ম্যাচে ৫৩ পয়েন্ট চেলসির, সিটির পয়েন্ট ৫২, অ্যাস্টন ভিলার ৫১। এক ম্যাচ কম খেলে নিউক্যাসলের পয়েন্ট ৫৩। অ্যাস্টন ভিলার জন্য অবশ্য সুযোগ আছে আরও একটি জায়গায়। চ্যাম্পিয়ন্স লিগে এখনও টিকে আছে দলটি। চ্যাম্পিয়ন্স লিগে তারা যদি চ্যাম্পিয়ন হতে পারে, প্রিমিয়ার লিগে শীর্ষ ৫-এ না থাকলেও পরের চ্যাম্পিয়ন্স লিগে স্বয়ংক্রিয়ভাবে খেলতে পারবে তারা। একই নিয়ম প্রযোজ্য ইউরোপা লিগের চ্যাম্পিয়ন দলের জন্য। এই টুর্নামেন্টে এখনও টিকে আছে ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহাম হটস্পার। সব মিলিয়ে তাই আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে দেখা যেতে পারে ইংল্যান্ডের ৭টি দলকে।